বাংলাদেশে এই মুহূর্তে কি ১৯৭৫ সাল ফিরে এসেছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সমগ্র বাংলাদেশে, দেশে বিদেশে, আন্তর্জাতিক অঙ্গনে। কেন ১৯৭৫-এ ফিরে আসলো বাংলাদেশ? এ নিয়ে এখন জনমনে নানাবিধ প্রশ্ন উঠে এসেছে। আপনারা জানেন ১৯৭৫ সালে যখন সারা বাংলাদেশে অনেকগুলো পত্রিকার মধ্যে মাত্র ৪টা পত্রিকা চালু রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, কি অজুহাতের ভিত্তিতে? ভিত্তিহীন সংবাদ প্রচারের অজুহাতের ভিত্তি করে প্রায় বাংলাদেশের ৩৪০টি পত্রপত্রিকা তৎকালীন সময় বন্ধ করে দিয়ে মাত্র ৪টা পত্রিকা চালু করেছিল। এবং সেই ৪টা সংবাদপত্র যারা ছিলেন তারা হচ্ছেন অবজারভার, মর্নিং নিউজ, ইত্তেফাক, দৈনিক বাংলা। এই ৪টা পত্রিকা ব্যতীত সব পত্রিকাই সেই সময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল একটি অধ্যাদেশের মধ্য দিয়ে, এবং সেটা হয়েছিল ১৯৭৫ সালের ১৬ই জুন ১৯৭৫ সাল। ১৯৭৫ সালের যখন এই ৪টা পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দেওয়া হলো, সেই সময়ের আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা কি ছিল? কেন এরকম করা হয়েছিল বাংলার জনগণের সাথে? বিশ্লেষকরা বলেন সেই সময় বঙ্গবন্ধুর যে সরকার ছিল সেই সরকারের দুর্নীতি, দুষ্কৃতি, তৎকালীন সময়ে বিভিন্ন ধরনের মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, এই সবগুলো রিপোর্ট যখন প্রকাশ পেত, তখন এই রাষ্ট্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সংস্কার হিসাবে বাকশাল কায়েম করেন, এবং এই বাকশাল কায়েম করতে গিয়ে তিনি বাংলাদেশের সব কিছু নিয়ন্ত্রণ করা শুরু করে দেন। বাকশাল পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কল্যাণ না করে মূলত কিছু গোষ্ঠীভিত্তিক ব্যক্তির কল্যাণ সাধিত করাই ছিল তাদের উদ্দেশ্য, যেখানে কৃষক শ্রমিকদের কথা বলা হলেও আদতে তারা সেখান থেকে কোনো বেনিফিট পায়নি, বরং বাংলাদেশের মানুষের যে স্বাধীনতা, বাংলাদেশের মানুষের যে চিন্তা চেতনা, সেটা কিন্তু বন্ধ হয়েছে। আপনারা যে নিশ্চয়ই জানেন ১৯৭৫ সালের ৭ই জুন বাকশাল গঠিত হয়। দেখেন, ৭ই জুন বাকশাল গঠিত হয়েছে, আর ১৯৭৫ সালের ১৬ই জুন বাংলাদেশের সকল পত্রপত্রিকা বন্ধ হয়েছে। তাহলে এর সাথে একটা মিল দেখেন যে ৭ই জুন যেই বাকশাল গঠন করা হয়েছে আর ১৬ই জুন পত্রপত্রিকা বন্ধ করা হয়েছে, দ্যাট মিনস বাকশাল গঠন হওয়ার মাত্র ৯ দিনের মধ্যে, অলমোস্ট ৯ দিনের মধ্যে আপনাকে বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা বন্ধ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সেই সময় বাংলাদেশে কিন্তু এই আজকের বাংলাদেশের যে সিচুয়েশন, এই একই সিচুয়েশন ছিল। আজকের বাংলাদেশেও মানুষ খেতে পারছে না, কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী হয়। আজকের বাংলাদেশে মানুষ খেতে পারছে না, কিন্তু ছাত্রলীগের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তাদের কনসার্ট, তাদের ব্যান্ড সবই হয়। আজকের বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়তে পারছে না, কিন্তু তাদের পরিবারের দুর্নীতি, দুষ্কৃতি সবই হয়। ঠিক ৭৫ সালেও যখন মানুষ খেতে পারতো না, মানুষ আহাজারি করত, মানুষ কথা বলতে চাইতো, মানুষ স্বাধীনতা খুঁজত, তখন তাদের সব কিছু বন্ধ করে দিয়ে ৫৪ পাউন্ডের কেক কেটে তৎকালীন সময় বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়েছে, যখন মানুষ বমি করে বমি ভক্ষণ করত, যখন মানুষ না খেয়ে থাকতো, যখন মানুষ দিনের পর দিন অত্যাচারিত থাকত, যার প্রেক্ষাপটে বাংলাদেশে একটি কালো রাত হয়েছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। বাংলাদেশের মানুষ অতিষ্ঠ ছিল, যদিও এই ১৫ই আগস্টের অতিষ্ঠ হওয়ার কারণে সাধারণ মানুষ এই হত্যাযজ্ঞের সাথে সম্পৃক্ত ছিল না। সাধারণ মানুষ হয়তো আনন্দ উল্লাস করেছে, কিংবা মিষ্টি বিতরণ করেছে, কিংবা জানাজার নামাজে যায়নি, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু তৎকালীন সময়ে এই আওয়ামী লীগেরই একটি গোষ্ঠী, যারা বঙ্গবন্ধুকে হত্যা করে তাদের নিজেদের স্বার্থ হাসিল করেছিল, তার মধ্যে ছিলেন খন্দকার মোশতাক সাহেব একজন। যেই খন্দকার মোশতাককে নিয়ে আওয়ামী লীগ এখন সকাল সন্ধ্যা গালিগালাজ করে, সেই খন্দকার মোশতাক কিন্তু আওয়ামী লীগেরই লোক ছিল।
আপনাদেরও কেউ না, আমাদেরও কেউ না। আমি কেন বলছি ৭৫-এর কথা? আজকের বাংলাদেশে এই মুহূর্তে একেবারে হুবহু মনে হচ্ছে যে শেখ হাসিনা তার বাবার পদঙ্ক অনুসরণ করছেন, যার মধ্যে বিন্দুমাত্র এই পরিবারের মধ্যে কোনো আদর্শিক পরিবর্তন, চেঞ্জ নেই। যেমন আপনি দেখেন ২০২৪ সালে এসে এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশের সমগ্র পত্রিকা বন্ধ করতে দেওয়া হয়েছে, অ্যাকসেপ্ট এই যে সময় টিভি, পরবর্তী মনে হয় আরও ২-১টা নিউজ পোর্টাল ইতিমধ্যেই এসেছে। এরা এখন যদি আপনি ১৯৭৫ সালের সাথে মিশান তাহলে দেখবেন হুবহু মিলে গিয়েছে। অন্য সব পত্রিকার নেট পায় না, সবার কার্যক্রম বন্ধ, সবার প্রচারণা বন্ধ, শুধুমাত্র শেখ হাসিনার কথা বলবে এইরকম ৩-৪টি পত্রিকা এখন খালি আছে, যারা অনলাইনে কিছু কাজ করছে, যাদেরকে ইন্টারনেট সুবিধা দেওয়া হচ্ছে। আর সমগ্র বাংলাদেশের ইন্টারনেট ফ্যাসিলিটিস বন্ধ করে জনগণকে কুক্ষিগত করে রাখা হয়েছে। ঠিক ১৯৭৫ সালেও সারা বাংলাদেশের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আক্রমণ করা হয়েছে যারা এই বাকশালের বিরোধিতা করেছে। সেই সময় মুজিব বাহিনী সারা বাংলাদেশের মানুষের কত লক্ষ মানুষ যে হত্যা করেছে তার কোনো ইয়াত্তা নেই। বিভিন্ন জরিপে যেসব রিপোর্ট প্রকাশ হয়েছে তাতেও হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। তারপরে বাংলাদেশের সেই কলঙ্কিত রাত ১৫ই আগস্ট সংগঠিত হয়েছে। আজকের এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে শেখ হাসিনার লোকেরা, আওয়ামী লীগের কিছু পোষ্য দালালরা, প্রশাসনের কিছু কর্মকর্তারা, এক কথায় শেখ হাসিনা বাহিনী যারা, যেমন তার চাকরি হচ্ছে অন্য ডিপার্টমেন্টে কিন্তু বিজিবির পোশাক পরে তিনি গুলি করছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন না? এক রাতে সাধারণ শিক্ষার্থী ৪-৫০০ ছাত্রকে ইতিমধ্যে হত্যা করেছে। অনেকে বলছেন ১,০০০-১,০০০-এর উপরে হয়ে গিয়েছে। মানুষকে বের হতে দিচ্ছে না, ইন্টারনেট ফ্যাসিলিটিস বন্ধ, সমগ্র বাংলাদেশের মানুষের মত প্রকাশের অধিকার বন্ধ, রাজনৈতিক অধিকার চর্চা করা বন্ধ। যারা এই কথা বলছে তাদেরকে গ্রেপ্তার করছে। তার মানে ঠিক ১৯৭৫ আর ২০২৪-এর সিমটম একই এবং একই অবস্থায় ঘূর্ণীয়মান। তাহলে কি ১৯৭৫ সংগঠিত হতে যাচ্ছে বাংলাদেশে, নাকি ভিন্ন কিছু হতে যাচ্ছে? সিমটম বলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষায় কথা বলছে, যেভাবে তিনি চেষ্টা করছেন, এইভাবে একটি দেশ চলতে পারে না। ১৯৭৫ আমরা কখনোই কামনা করি না। আমরা সেই ১৫ই আগস্ট কোনোদিনই বাংলাদেশে আসুক সেটা চাই না। বিশেষ করে আমি চাই না। আমি যত বড় খারাপ নিকৃষ্ট রাজনীতিবিদ হোক, তার হত্যা, তার মৃত্যু, তার শেষ করে দেওয়ার পক্ষে আওয়ামী লীগের মতো আমি নই। তবে বাংলাদেশের মানুষ যে বিপ্লবের স্বপ্ন দেখে, যে বিপ্লব সংগঠিত করতে চায়, সেটা যে কোনো মুহূর্তে সংগঠিত হবে তার কোনো আপনার বন্ধ হওয়ার সুযোগ নেই। এটাকে কেউ বন্ধ করে রাখতে পারবে না। যে কোনো মুহূর্তে বিপ্লব সংগঠিত হবে, মানুষ তার অধিকার বুঝে নিবে। সেটা ৭৫-এর স্টাইলে হবে না, তবে পতন যে হবে তার কোনো আপনি নিশ্চয়তা দিতে পারবেন না যে সেটা বন্ধ করে রাখতে পারবেন। সম্ভাবনাকে আপনি নাকচ করে দিতে পারবেন না। ৭৫ আরেকটি হবে। এই ৭৫ হবে গণ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পতন নিশ্চিত করবে। কারণ এই জুলুম অত্যাচার করে মানুষকে কোনো অবস্থায় আপনি দীর্ঘদিন চাপিয়ে রাখতে পারবেন না। এটা বাংলাদেশের সংস্কৃতি না। বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে আপনি ভালোই ভালোই, খারাপে আবার খারাপের জম। মানুষ যখন দেখবে আর পারছে না, দেয়ালে পেট ঠেকে গিয়েছে, তখন জনগণ ফুঁসে উঠবে, যেটা এখন উঠেছে। শেখ হাসিনার সবচাইতে যেটা খারাপ দিক সেটা হচ্ছে আপনি সকল মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করছেন। সব রাজনৈতিক দল বন্ধ, শুধু আপনার 14 দলের এই যারা আছে এদেরকে নিয়ে মিটিং টিটিং করছেন, তারাও আপনার থেকে বঞ্চিত। বাংলাদেশের সব পত্রিকা বন্ধ, বাংলাদেশের সমস্ত মানুষের অধিকার বন্ধ। আজকের সমগ্র মানুষের নেট বন্ধ করে দেয়া আর ১৯৭৫ সালের ৩৪০টা পত্রিকা বন্ধ দেওয়া, ইটস ইকুয়াল, ইটস সেম। অতএব এই জায়গা থেকে উত্তরণ ঘটাতে হলে আমি মনে করি আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। যারা এখনো আওয়ামী লীগকে
বিভিন্ন ধরনের বুদ্ধি দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে কুক্ষিগত রাখার চেষ্টা করছে, তারা মনে করি বাংলাদেশে ৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে ভুলভাল বুঝিয়েছে তাদের সমান। এই মানুষগুলো এই দলটার ক্ষতি করছে। যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে তার উচিত গণতন্ত্র চর্চা করা, জনগণ কি চায় সেই দিকে তাকে ধাবিত হওয়া এবং জন অধিকারকে প্রতিষ্ঠার স্বার্থে প্রয়োজনে তিনি পদত্যাগ করে তারপরে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবেন। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের জাতির প্রত্যাশা।